20 বছর পর আবার বাপের বাড়ির পুকুরে মাছ ধরা দেখলাম সামনে থেকে দাঁড়াইয়া। তো আসলে মাছ খাওয়াটা তেমন বড় না, মাছ ধরাটা কিন্তু অনেক মজার একটা বিষয়। এখানে গ্রামের সবাই একসাথে মাছ ধরে মাছ ভাগ করে। বিয়ের পর আর বাপের বাড়ির পুকুরের মাছ ধরাও হয়েছে না, মাছ দেখাও হয়েছে না। তো এইবার আসলে একটা সুবর্ণ সুযোগ হয়েছে, এক উচলে যাওয়ার পরে কিন্তু আসলে বাপের বাড়ির পুকুরের মাছ ধরা দেখলাম। তারপরে হলো মাছ কাটলাম, মাছ খাইলাম, অনেক অনেক ভালো লাগলো, সবাই একসাথে আনন্দ করলাম। তারপরে আসলে যে পরিমাণ মাছ পাওয়ার কথা ছিল ওই পরিমাণ মাছ আসলে নাই, মানে একেবারে নাই। বন্যা অনুযায়ী কিন্তু অনেক মাছ পাওয়ার কথা, তো বন্যার সময় কিন্তু অনেক খাবার দাবার দিছিল, মাছ আটকানোর ব্যবস্থা করছিল। তো আসলে মাছ আটকাইতে পারছে না, মাছ কিন্তু যেমনি আইসে অমনি পানির সাথে গেছে। তো এখন কিন্তু আমরা এদিকে সব মাছ টাছ ধরা শেষ। তো দেখেন আমার কিছু ভাবি এত নিখুঁত ভাবে কিছু মাছ বাঁচতেছে, মানে এদের মাছ বাঁচা দেখে আসলে আমার কাছে অনেক ভালো লাগলো আর কি। এত ছোট ছোট মাছ এত সুন্দর করে বাঁচতেছে, এদিক দিয়ে কিন্তু মাছ আলাদা করতেছে। তো বেশিরভাগ আছিল রানী খুইয়া, দেন রানী খুইয়ার কিন্তু ফসলন অনেক বেশি। কয়েকটা ফাঙ্গাস আছিল, ফাঙ্গাস আছিল ছোট ছোট, আর আছিল রানী খুইয়া। তো শোল মাছও আছিল কয়েকটা, মাগুর মাছ পাইছিল মাত্র 4টা। তো মিলেই কিন্তু মাছ তেমন ভালো না, কয়েকটা মাছ পাইছে আর কি। তো কেউ কেউ ধরতে আছে, আবার কেউ মাছ ভাগ করতেছে। আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় সবারই দেখতেছি। তো এদিক দিয়ে দেখেন আমার একটা ভাইয়ের ছেলে নাইমা কি অবস্থা করছে। ছোট সময় কিন্তু আমরা এমনি শখে শখে পুকুরে নামতাম, নাইমা কিন্তু পুরো শরীর বড়াইতাম। তো এদিক দিয়ে আমার ভাইয়ের ছেলে সাইদ দেখেন কি দুষ্টামি না করতেছে। হ্যাঁ কিন্তু আমার সম্পর্কের নাতি, তো নাতিরে দেখেন মাটির নিচে কেমনে সাইপা সাইপা ঢুকাইতেছে। তো একসময় কিন্তু এই পুকুরে অনেক মাছ পাওয়া যেত, 20-22টা বল মাছ পাওয়া যেত, শোল মাছ আসছিল হিসাবের বাইরে, এত বড় বড় শোল মাছ পাওয়া যেত, অনেক বড় বড় অনেক মোটা মোটা শোল মাছ পাওয়া যেত। তো এখন আসলে তেমন আর পাওয়া যায় না। শোল মাছ, মাগুর মাছ, কই মাছ আমার দাদি দেখতাম বড় বড় পাতিলের মধ্যে, বড় গামলার মধ্যে জিয়ে রাখতো, জিয়ে তারপরে একটা একটা করে উঠে উঠে রান্না করতো আর কি। আসলে ওই দিনটি আর তেমন এখন দেখা যায় না, এখন ফ্রিজ হইয়া এখন আর মাছ মানুষে জিয়েই রাখে না, সবাই আসলে কাইটটা কুইটটা ফ্রিজে ঢুকা। এখন একটু পানি হইলে মানুষে এমন ভাবে জাল পাতে, এমন ভাবে মাছ ধরে, মানে ডিম থেকে বারণের পর থেকে মানুষে মাছ ধরা শুরু করে। তো আগে আসলে তেমন মাছ ধরতো না, মাছ একটু বড় হইলে ধরতো। তো এখন আর আগের দিন নাই, এখন হইলো কার আগে কে মাছ ধরবো, কার আগে কে বাজারে নিয়ে বেচতে পারবো। আর কিছু লোক আছে মানে দাম আদাম বোঝে না, মাছ কিনতে পারলে। এদিক দিয়ে আমার কাকায় মাছ ভাগ করতেছে, 4টা ভাগ হয় আর কি, আমরা 4জন। তো 4জনের পরে আরো অনেক ভাগ হয়, এদিক দিয়ে 4টা করে দিতেছে কাকা। কাকা কিন্তু আসলে এই মাছের বিষয়ে কিন্তু হের অনেক অভিজ্ঞতা, মাছ ধরার, মাছ ভাগ করার, মানে কাকার সব কিছুর প্রতি অনেক অভিজ্ঞতা। এই কারণে কাকারে দিয়ে মাছ ভাগ করাইতেছে, কেউ ঢালতেছে, কেউ ভাগ করতেছে, তারপরে কেউ পানি দিয়ে ধুইতে আছে। এর মধ্যে অনেক প্যাক মারিয়া ছিল, তো মাছ টাছ ধুইয়া পরিষ্কার করে। আর বড় মাছের মধ্যে এই কড়া মাছ ছিল, একটা ঘাস কাপা ছিল আর কয়েকটা পাঙ্গাস ছোট ছোট আছে। এখনকার কিন্তু আমরা বাড়ির ভিতরে এসে পড়ছি মাছ নিয়ে। তো আমরা বাঘটা কিন্তু আবার 3 ভাগ হইব, 3 ভাগের মধ্যে আমরার একটা, আমার কাকার একটা, আমার ফুফুরে একটা, তো মিলে 3 ভাগ হইতেছে। এদিক দিয়ে ভাগ করতেছি, কাব্বা কইতেছে বড় শোল মাছটা ফুফুরে দিয়ে দিতে। তো ফুফুর লেগে আসলে বড় শোল মাছটা রাখার চেষ্টা করতেছি। আমার ছোট আম্মা আবার আমার ছোট আম্মার বাগের থেকে কয়েকটা বড় বড় কই মাছ দেখে কিন্তু আমার জামাইরে দিয়ে দিছে।